হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে বানিয়ে নিচ্ছি করলা আর আলু দিয়ে চচ্চড়ি। করলাটা আমি ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি, আলুটাকেও সেম এভাবেই কেটে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি কালো সর্ষে, পোস্ত আর 1 টেবিল চামচ গোটা জিরে। এই মশলাটা আমি পরে পেস্ট করে নেব। এদিকে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা হালকা গরম হয়ে গেলে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে এবার করলাটা আর আলুটা আমি দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। বেশি লাল করে ভাজবো না, হালকা ভেজে নেব। দিয়ে দিলাম কয়েকটা গোটা লঙ্কা। এবার মশলাটা আমি শিলনোড়াতে বেটে পেস্ট করে নেব। এদিকে আমার মেয়ে সোয়াবিন রান্না করছে। করলাটা দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো ও বলছিল যে সোয়াবিন খাবে। আমি বললাম তাহলে তুই রান্না করে নে, ও চলে আসছে। এদিকে মশলাটা দেখো হয়ে গেছে। এবার আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য অল্প হলুদ গুঁড়ো। আগেও হলুদ গুঁড়ো দিয়েছিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। দেখো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার সামান্য অল্প জল দিয়ে দেব। জল দিয়ে কিছু সময় ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। তো করলা চচ্চড়ি বা উচ্ছে চচ্চড়ি তোমরা অনেকে খেয়েছো। যারা যারা খাওনি এভাবে রান্না করে খাবে, কমেন্টে জানাবে কেমন হয়েছে। দেখো এবার মোটামুটি আমাদের হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তোমরা খেয়ে বলবা, বানিয়ে খেয়ে বলবা কেমন হয়েছে।